সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব কেমন করে ম্যানুয়াল কাজের ওয়ার্ক সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হয়। তো সেই লক্ষ্যে আমরা আমাদের টেন্ডারের আইডিতে লগ ইন করবো। এটা হচ্ছে টেন্ডারের আইডির ল্যান্ডিং পেজ। তো এখানে ঢুকলেই আমরা যে এসএমএসটা দেখতে পাবো সেটা হচ্ছে টেন্ডারার ডেটাবেস মডিউলের মাধ্যমে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং পেমেন্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের তারিখ সেপ্টেম্বর 30, 2022। তো আমরা এখন টেন্ডারার ডেটাবেস ট্যাবের মাধ্যমে ম্যানুয়াল কাজের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা ভেরিফিকেশন করব। তো এই লক্ষ্যে আমরা টেন্ডারার ডেটাবেসে ক্লিক করলাম। এখানে আমরা অ্যানুয়াল কনস্ট্রাকশন, টার্নওভার, এমপ্লয়িজ, ইকুইপমেন্ট এই সকল অংশের কাজ শিখেছি। আপনারা চাইলে আমাদের এই ভিডিওটি দেখে শিখতে পারেন। তো এখন আমরা দেখব যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিভাবে ভেরিফাই করতে হয় এবং ইজিবির মাধ্যমে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ভেরিফিকেশনটা ইতিপূর্বে আমরা শিখেছি। আপনারা চাইলে আমাদের এই ভিডিওটি দেখে ইজিবির মাধ্যমে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কাজগুলো ভেরিফিকেশন করতে পারেন। তো আজকে আমরা শিখব কিভাবে ম্যানুয়াল কাজের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা ভেরিফিকেশন করব। সেজন্য আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স ট্যাব থেকে ম্যানুয়াল ট্যাবে ক্লিক করলাম। এখানে আমরা প্রথমে একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রাক্ট ইনফরমেশন এবং হচ্ছে এক্সপিরিয়েন্স ইনফরমেশন। বলে রাখি যে ম্যানুয়াল কাজের পেমেন্ট সার্টিফিকেট এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য যদি কাজটি কমপ্লিট হয় তাহলে অবশ্যই পেমেন্ট সার্টিফিকেটটি আগে ভেরিফাই করাতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি পরে ভেরিফাই করাতে হবে। কারণ পেমেন্ট সার্টিফিকেট থেকে পেমেন্ট অংশটুকু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে চলে আসে। তো এখন আমরা পেমেন্ট সার্টিফিকেট করব, এজন্য আমরা এখানে অর্গানাইজেশন নেম দিব। যে দেখেন এখানে লাইন ডায়াগ্রাম আছে অর্গানোগ্রামের, সে অর্গানোগ্রাম ডায়াগ্রামে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় পাবো। এটা কোন মন্ত্রণালয়ের সিলেক্ট করব। এরপরে আমরা হচ্ছে প্রকিউরমেন্ট টাইপ দিব, তারপরে প্রকিউরমেন্ট নেচার দিয়ে আমরা প্রকিউরমেন্ট মেথডটা সিলেক্ট করব। এরপরে আমরা এখানে যাবতীয় ইনফরমেশনগুলো পূরণ করব এবং এখান থেকে আমরা জেভিসিএ ইয়েস বা নো দিব, সেটা আমরা সামনের ভিডিওতে শিখব। তো এখন আপাতত আমরা এই অংশটা পূরণ করব না, কারণ হচ্ছে আমরা অলরেডি একটি কাজের পেমেন্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য সেন্ড করেছি, সেটারই এখন আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেন্ড করব। তো কন্ট্যাক্ট ইনফরমেশন কিভাবে পূরণ করতে হয় সেটা দেখতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। তো আমরা স্ক্রল ডাউন করে নিচে আসলে আমরা দেখব যে এখানে প্রথম যেটা আছে আরএফকিউ কম্পিউটার্স 1 2020-21। তার মানে আমরা একটা ল্যাবের জন্য 5টি কম্পিউটার কিনবো, যেখানে আমাদের কাজের নাম সাপ্লাই অফ 5 নস কম্পিউটার্স। তো 5টি কম্পিউটার কিনবো আরএফকিউ পদ্ধতিতে। তার আমরা পেমেন্ট ইনফরমেশন অংশটুকু পূরণ করেছি এবং কন্ট্যাক্ট ইনফরমেশন অংশটুকু পূরণ করেছি। এখন আমরা সেই কাজেরই কন্ট্যাক্ট ইনফরমেশনটা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইনফরমেশনটা পূরণ করব। সেজন্য আমাদের আলাদা করে আর কন্ট্যাক্ট ইনফরমেশন পূরণ করার প্রয়োজন নাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আছে টেন্ডারার আইডি বা প্যাকেজ নাম্বার, তারপর আছে নেম অফ কন্ট্রাক্ট, তারপর অর্গানাইজেশন নেম এবং প্রকিউরমেন্ট টাইপ, প্যাকেজ, এরপরে কন্ট্রাক্ট ভ্যালু, কন্ট্রাক্ট স্টার্ট অ্যান্ড ইন্ড ডেট, ই কন্ট্রাক্ট। এখন এখানে লাস্টের যে ট্যাবের অ্যাকশন বাটনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড এক্সপিরিয়েন্স ডিটেইলস এবং ভিউ। আমরা চাইলে এটাকে ভিউ করতে পারবো যে আমাদের আগের কন্ট্রাক্টের যেটা ছিল পেমেন্ট সার্টিফিকেটে সেই অংশটাই দেওয়া আছে কিনা। এই যে এই অংশটা এখানে আমরা দেখে নিব যে আমরা যে কাজের ওয়ার্ক সার্টিফিকেট ভেরিফিকেশন করব সেই কাজের প্যাকেজ নাম্বার, নো ইস্যু ডেট, কাজ শুরুর তারিখ, কন্ট্রাক্ট শুরুর তারিখ, যাবতীয় অংশটা মিল আছে কিনা। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে আমাদের যেটা আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স ভেরিফিকেশন করব সে কাজের সাথে এটা যথাযথ মিল আছে। এজন্য আমাদের এই কন্ট্যাক্ট ইনফরমেশন অংশটা দ্বিতীয়বার পূরণ করার প্রয়োজন নাই। তো এখন তাহলে আমরা কি করব যে অ্যাড এক্সপিরিয়েন্স ডিটেইলস, আমরা এই অ্যাড এক্সপিরিয়েন্স ডিটেইলসে ক্লিক করব।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের কন্টাক্ট ইনফরমেশন পাবো এবং এক্সপেরিয়েন্স ডিটেইলস অংশটা পাবো। দেখেন এক্সপেরিয়েন্স ডিটেইলে কিন্তু আমার বিল অ্যামাউন্ট অটোমেটিক এখানে কিন্তু চলে আসছে এবং এটা হচ্ছে আনএডিটেবল, এটা এডিট করা যায় না। কারণ হচ্ছে আমি আগের পেমেন্ট সার্টিফিকেট ভেরিফিকেশন করে রাখছি বা পেমেন্ট ইনফরমেশন দিয়ে রাখছি, সেখান থেকে সে অটোমেটিক এখানে নিয়ে নিবে। এর জন্যই ম্যানুয়াল কাজের সমাপ্ত কাজের ক্ষেত্রে পেমেন্ট সার্টিফিকেট বা পেমেন্ট ইনফরমেশন আগে দিতে হবে এবং তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দিতে হবে। কমপ্লিশন স্ট্যাটাস, আমরা কমপ্লিশন স্ট্যাটাসে লিখবো হচ্ছে কমপ্লিট। ওভারঅল ফিজিক্যাল প্রোগ্রেস এখানে আমরা 100 লিখে দেবো যে 100% কমপ্লিট। পার্সেন্টেজ দেওয়ার প্রয়োজন নাই, কারণ এই জায়গাতে ব্র্যাকেটে পার্সেন্টেজ দেওয়া আছে। এখন ওভারঅল ফিজিক্যাল প্রোগ্রেস ডেট, এটা যেহেতু আমরা 2021 সালের 27 জুনে কাজ শেষ করেছি, সেহেতু আমরা দিব হচ্ছে 100% কাজ সম্পূর্ণ করেছি আমরা 27 জুন। এবং আমাদের কন্ট্রাক্ট কমপ্লিশন ডেট হচ্ছে 27 জুন 2021, এখান থেকে সে অটোমেটিক নিয়ে নেবে। তাহলে আমাদের কাজ ছিল হচ্ছে 4,50,000, কিন্তু আমরা সর্বমোট বিল পেয়েছি হচ্ছে 4,36,500। তার মানে আমার ওভারঅল ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস হচ্ছে 97%। এবং এই ওভারঅল ফাইন্যান্সিয়াল প্রোগ্রেসটা আমার অর্জন হয়েছে হচ্ছে 30 জুন 2021-এ। এই অংশটুকু আমার সে পেমেন্ট ইনফরমেশন থেকে অটোমেটিক নিয়ে নিবে। এই জন্য আগে সবাই অনগোয়িং এবং কমপ্লিটেড এই দুইটার ক্ষেত্রে পেমেন্ট অংশ পূরণ করবেন, তারপরে এক্সপেরিয়েন্স অংশটুকু পূরণ করবেন। রিমার্কসের জায়গায় আমরা লিখে দিলাম হচ্ছে ওকে। এখন এই জায়গাটুকু মোস্ট ইম্পর্টেন্ট, ডু ইউ ওয়ান্ট টু আপলোড ডকুমেন্টস? অবশ্যই ইয়েস করতে হবে। এবং ওয়ার্ক সার্টিফিকেট ক্ষেত্রে কমপ্লিশন সার্টিফিকেট এবং পেমেন্ট সার্টিফিকেট ক্ষেত্রে পেমেন্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, মাস্ট। এটা না করলে কনফিউজ হওয়ার সম্ভাবনা আছে, আপনার এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ভেরিফিকেশন নাও করতে পারে। এই জন্য এটা অবশ্যই ইয়েস করে সংযুক্ত করতে হবে। তো আমরা এখন সেভ ডিটেইলস এক্সপিরিয়েন্স ডিটেইলসে ক্লিক করলাম, শিওর। এখন দেখেন আমরা যেহেতু এখানে বলেছি যে আমরা ডকুমেন্ট আপলোড করব, এই জন্য এখানে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডকুমেন্টস আপলোড এই অংশটা চাচ্ছে। তো আমরা চাইলে এখান থেকে চুজ করতে পারি বা আমাদের এই ইজিপি অ্যাকাউন্ট থেকেও নিতে পারি। তো আমরা এখান থেকে হচ্ছে চুজ করব। তাহলে চুজ করলে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আমরা এখানে লিখবো যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমরা আপলোড করে দিলাম। তাহলে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা ফাইল নেম ছিল, আর এখান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আর আমরা ফাইল সাইজ এত, এবং এখানে দেখেন যে লাস্টে হচ্ছে অ্যাকশন আছে হচ্ছে ডাউনলোড এবং ক্রস। আমরা ডাউনলোড করে দেখতে পারবো যে আমরা সঠিকটা ডাউনলোড করেছে কিনা, বা যদি সঠিকটা ডাউনলোড না হয় তাহলে আমরা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিতে পারবো। তো আমরা ধরলাম যে এটা সঠিক, এজন্য আমরা এখন এখান থেকে গো ব্যাক করব। এবার গো ব্যাক করার পরে আমরা এই অংশটা দেখতেছি যে আমাদের আরএফকিউ কম্পিউটার স্ক্যানার যে প্যাকেজ, সেটা হচ্ছে এখন অ্যাকশন বাটনে এক্সপেরিয়েন্স ডিটেইলস আছে, এডিট আছে। আমরা এক্সপেরিয়েন্স ডিটেইলসটা এখান থেকে ভিউ করে দেখতে পারবো, তারপরে এটা চাইলে এডিট করতে পারবো, সেন্ড টু পি করতে পারবো, এবং আপলোড বা ডাউনলোড ফাইলস করতে গেলে আমরা এখানে ক্লিক করব। তাহলে আমরা ফাইল অলরেডি আপলোড করেছি, আমাদের এক্সপিরিয়েন্স ডিটেইলসটা দেওয়া আছে, এডিট করার প্রয়োজন নাই। এজন্য আমরা সেন্ড টু পি তে ক্লিক করব। সেন্ড টু পি, এখানে ইজিপি আমাদের একটা অ্যালার্ট দিবে যে যদি আমরা একবার পি এর কাছে এটা সেন্ড করে দিই তাহলে এডিটের কোনো অপশন নাই। ঠিক আছে, আমাদের এডিটের প্রয়োজন নাই, তো ওকে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সাকসেসফুলি সেন্ড টু পি, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ভেরিফিকেশন কাজ কমপ্লিট। এখন পি এর কাছে রিকোয়েস্ট করতে হবে যে এটা যেন দ্রুত ভেরিফাই করে দেন, ওকে দিলাম। এখন দেখেন এখানে লেখা আছে হচ্ছে অলরেডি সেন্ড, অ্যাপ্রুভাল স্ট্যাটাসে লেখা হচ্ছে অলরেডি সেন্ড। তার মানে আমাদের এটা আমাদের প্রকিউরিং এন্টিটি বরাবর এটা চলে গেছে, সেন্ড হয়েছে। এখন এটা প্রকিউরিং এন্টিটি ভেরিফিকেশন করে দিলে আমরা এখানে অ্যাপ্রুভাল স্ট্যাটাস দেখতে পাবো হচ্ছে ভেরিফাইড বা অ্যাপ্রুভড। তো ম্যানুয়াল কাজের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য
এ পর্যন্তই, আশা করি সবাই শিখতে পারছেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।